আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। অনলাইন লাইভ ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 10ম, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এই অধ্যায়ের আমার আজকে এই অধ্যায়ের শেষ লেকচার। এর আগে আমি এই অধ্যায়ের থিওরি, সূত্রাবলী, প্রয়োজনীয় সূত্রাবলী, প্রয়োজনীয় নিয়মাবলী এগুলো আলোচনা করেছি এবং অনেকগুলো অঙ্ক করিয়েছি। আজকে আমি শেষ এটা চ্যাপ্টার, শেষ লেকচার। তো তোমরা আমার লেকচারটি আর মনোযোগ দিয়ে শুনবে এবং নোট করে নেবে, তাহলে বিশেষভাবে উপকৃত হতে পারবে। আমি প্রথমে প্রশ্নটি তুলে দিচ্ছি, তারপর পর্যায়ক্রমে সলভ করে দিচ্ছি। মেঘনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি মেঘনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি মেঘনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে নিম্নোক্ত তথ্যাবলী সরবরাহ করা হলো। নিম্নোক্ত তথ্যাবলী সরবরাহ করা হলো। মেঘনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে নিম্নোক্ত তথ্যাবলী সরবরাহ করা হলো। একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য 750 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয় 550 টাকা। মাসিক স্থায়ী ব্যয়, মাসিক স্থায়ী ব্যয় 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা। মাসিক বিক্রয় 25,000 একক। মাসিক বিক্রয় 25,000 একক। 25,000 একক। করণীয়, একক প্রতি অনুদান প্রাপ্ত, ক একক প্রতি অনুদান প্রাপ্ত ও অনুদান প্রান্ত অনুপাত নির্ণয় করো। ও অনুদান প্রান্ত অনুপাত নির্ণয় করো। রিকোয়ারমেন্টে রয়েছে সমস্তের বিক্রয় একক, সমস্তের বিক্রয় একক ও টাকায় নির্ণয় করো। ও টাকায় নির্ণয় করো।
নিরাপত্তা প্রান্ত একক ও নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো। তো অনুপাত নির্ণয় করো। নিরাপত্তা প্রান্ত একক ও নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো। গ মাসিক বিক্রয় 28,000 একক এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ব্যয় 450 টাকা হলে এককে এবং টাকায় নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। এককে এবং টাকায় নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রশ্নটি আবার লক্ষ্য করো। মেঘনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে নিম্নোক্ত তথ্যাবলী সরবরাহ করা হলো। একক প্রতি বিক্রয় মূল্য 750 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 550 টাকা, মাসিক স্থায়ী ব্যয় 20 লক্ষ টাকা, মাসিক বিক্রয় 25,000 একক। করণীয়, তোমাদের যে রিকোয়ারমেন্ট করতে হবে, একক প্রতি অনুদান প্রান্ত ও অনুদান প্রান্ত অনুপাত নির্ণয় করো। এখানে একক প্রতি অনুদান প্রান্ত এর সূত্র হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট অথবা একক প্রতি বিক্রয় মূল্য বাই একক প্রতি মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এবং অনুদান প্রান্ত নির্ণয়ের ক্ষেত্রে অনুদান প্রান্ত বাই বিক্রয় গুণ 100 এই সূত্র প্রয়োগ করতে হবে। সমস্ত বিক্রয় একক ও টাকায় নির্ণয় করো। সমস্ত বিক্রয় হচ্ছে যে বিন্দুতে আয় ব্যয় শূন্য হয়, আয় ব্যয় সমান হবে এবং মুনাফা শূন্য হয়। সমস্ত বিক্রয় একক হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি অনুদান, অথবা সমস্ত বিক্রয় স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এবং টাকা নির্ণয়ের ক্ষেত্রে স্থায়ী ব্যয় ডিভাইড বাই অনুদান প্রান্ত। আর নিরাপত্তা প্রান্ত একক ও নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে নিরাপত্তা প্রান্তের সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে। নিরাপত্তা প্রান্তের সূত্রটি হচ্ছে প্রকৃত বিক্রয় থেকে সমস্ত বিক্রয় বিয়োগ করাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত। সেই সূত্র প্রয়োগ করে আমাদের এটি করতে হবে। আর গতে এই দুটো করে আমি গ করিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে বলছে 7 নং প্রশ্ন উত্তর ক। 7 নং প্রশ্ন উত্তর ক। প্রথমে বলছে একক প্রতি অনুদান প্রান্ত। একক প্রতি অনুদান প্রান্ত। একক প্রতি অনুদান প্রান্ত সূত্রটি হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য
একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। এখানে প্রশ্ন দেওয়া আছে একক প্রতি বিক্রয় মূল্য 450 টাকা আর পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 550 টাকা, বিয়োগ করলে 200 টাকা। এরপর রিকোয়ারমেন্টে বলছে একক প্রতি অনুপাত নির্ণয় করো। একক প্রতি অনুদান, একক প্রতি অনুদান প্রান্ত অনুপাত, অনুদান প্রান্ত অনুপাত নির্ণয় করো। অনুদান প্রান্ত অনুপাত নির্ণয় বা অনুদান প্রান্ত অনুপাত। ত্রুটি হচ্ছে অনুদান প্রান্ত, একক প্রতি অনুদান প্রান্ত, একক প্রতি অনুদান প্রান্ত, একক প্রতি অনুদান প্রান্ত অনুদান বা ডিভাইডেড বাই বিক্রয় গুণ 100। এখানে একক প্রতি বিক্রয় লিখে নিলে ভালো হয়, একক প্রতি বিক্রয় মূল্য বা একক প্রতি অনুদান। একক প্রতি অনুদান দেওয়া আছে 200 টাকা আর একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 750 টাকা। এটি ভাগ করার পরে 100 দিয়ে গুণ করে যেটা আসে 26.67%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রিকোয়ারমেন্টে আবার লক্ষ্য করো, যেহেতু অনেকদিন আমি এই অধ্যায় যে অনেকগুলো অঙ্ক বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দিয়েছি, তো তোমরা এটি নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপর আমি আবারও বলে দিয়েছি, একক প্রতি অনুদান প্রান্ত সূত্র প্রয়োগ করতে হবে। প্রশ্নটা অনেক সময় ঘুরিয়ে ফিরিয়ে থাকে, যিনি একক প্রতি অনুদান না দিয়ে একক প্রতি দত্তাংশ নির্ণয় অথবা দত্তাংশ এভাবেও প্রশ্নে বলা থাকে। তাই উত্তরে একটাই, একক প্রতি অনুদান প্রান্তের সূত্রটি হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। দেওয়া আছে একক প্রতি বিক্রয় মূল্য 750 মাইনাস পরিবর্তনশীল ব্যয় একক প্রতি 550, বিয়োগ করলে 200 টাকা। আর অনুদান প্রান্ত অনুপাত এর সূত্র হচ্ছে অনুদান একক প্রতি অনুদান প্রান্ত ডিভাইড বাই একক প্রতি বিক্রয় মূল্য গুণ 100। তাহলে আমরা এটা একক প্রতি অনুদান প্রান্ত প্রশ্ন পেয়েছি, উত্তর থেকে পেয়েছি যে 200 টাকা। আর একক প্রতি বিক্রয় মূল্য এটা প্রশ্নে দেওয়া আছে 750 গুণ 100, এটা সলভ করলে 26.67%। নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছো। এরপর 2 নম্বর রিকোয়ারমেন্টে আমি যাচ্ছি। প্রশ্ন উত্তর বলছে সমস্যের বিক্রয় একক ও টাকা নির্ণয় করো। প্রথমে সমস্যের বিক্রয় একক, সমস্যের বিক্রয় একক সমস্যের বিক্রয় একক সূত্রটি হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি অনুদান অথবা স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই সূত্র প্রয়োগ করেও এই প্রশ্নের সমাধান করা যায়। তাই স্থায়ী ব্যয় দেওয়া আছে
20 লক্ষ টাকা, স্থায়ী ব্যয় 20 লক্ষ টাকা। আর একক প্রতি অনুদান আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট থেকে পেয়েছি 200, ভাগ করলে আসে 10,000 একক, 10,000 একক। এবার সমস্ত বিন্দুকে আমরা টাকায় নির্ণয় করব। সমস্ত বিন্দু টাকা, সমস্ত বিক্রয় কোন একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য। সমস্ত বিক্রয় দেওয়া আছে আমাদের প্রশ্নে 10,000 একক, আর একক প্রতি বিক্রয় মূল্য 750, গুণ করলে আসে আমাদের 75 লক্ষ টাকা, 75 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার খেয়াল করো যে সমস্ত বিন্দু টাকা, এটি আমরা দুটি সূত্র প্রয়োগ করে এর সমাধান করতে পারি, যেমন স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই দত্তাংশ অনুপাত বা অনুদান প্রান্ত অনুপাত, এই সূত্র প্রয়োগ করেও করা যায়। আর আমি এখানে যেটা করেছি যে সমস্ত বিন্দু টাকা ইকুয়াল টু সমস্ত বিক্রয় গুণ একক প্রতি বিক্রয় মূল্য। যেহেতু এটি প্রশ্নে দেওয়া আছে, যার জন্য আমি এই সূত্রটি প্রয়োগ করেছি। অনুদান প্রান্ত আমি অনুপাতটা বের করিনি, ওভাবেও করা যায়। এক্ষেত্রে সমস্ত বিক্রয় প্রশ্নে দেওয়া আছে 10,000 একক, আর একক প্রতি বিক্রয় মূল্য 750 টাকা, তা হয়েছে 75 লক্ষ টাকা। এরপর এটা 3 নম্বর রিকোয়ারমেন্ট। তিন নম্বর রিকোয়ারমেন্টে বলছি নিরাপত্তা প্রান্ত একক, নিরাপত্তা প্রান্ত একক এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত। 3 নম্বর, নিরাপত্তা প্রান্ত একক এর সূত্র হচ্ছে বিক্রয় বা প্রকৃত বিক্রয় মাইনাস সমস্ত বিক্রয়, বিক্রয় মাইনাস সমস্ত বিক্রয় বা প্রকৃত বিক্রয় বিয়োগ সমস্ত বিক্রয়। বিক্রয় একক দেওয়া আছে 25,000 মাইনাস সমস্ত বিক্রয় 10,000, তাহলে আমাদের বিয়োগ করলে আসে 15,000 একক, 15,000 একক। এরপর 4 নম্বর রিকোয়ারমেন্ট। 4 নম্বর রিকোয়ারমেন্ট, ঘনাঙ্ক প্রশ্নে 4টা রিকোয়ারমেন্ট রয়েছে। এরপর 4 নম্বর রিকোয়ারমেন্ট বলছে নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয়। নিরাপত্তা প্রান্ত অনুপাত ইকুয়াল টু নিরাপত্তা প্রান্ত অনুপাত, এর সূত্র হচ্ছে নিরাপত্তা প্রান্ত বাই বিক্রয়, নিরাপত্তা প্রান্ত বাই বিক্রয় গুণ 100। নিরাপত্তা প্রান্ত আমাদের এককে দেওয়া আছে, টাকায় কনভার্ট করে নিতে হবে। আমাদের নিরাপত্তা প্রান্ত দেওয়া আছে 15,000 একক, আর একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 750 টাকা। আর বিক্রয় প্রশ্নে দেওয়া আছে 25,000 একক, একক প্রতি বিক্রয় মূল্য 750 টাকা গুণ 100। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে এখানে আসে 1,12,50,000, আর নিচে আসে 1,87,50,000 গুণ 100। তা অনুপাতে কনভার্ট করলে আমাদের আসে 60।
প্রিয় শিক্ষার্থী বিন্দু, আবার এই প্রশ্নটির সমাধান খেয়াল করো যে নিরাপত্তা প্রান্ত একক এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত। নিরাপত্তা প্রান্ত এককে এই সূত্রটি আমি প্রথমে প্রয়োগ করেছি, লিখেছি যে নিরাপত্তা প্রান্ত একক প্রকৃত বিক্রয় মাইনাস সমস্ত বিক্রয়। প্রকৃত বিক্রয় প্রশ্নে আমাদের 25,000 একক দেওয়া আছে, আর সমস্ত বিক্রয় এটি আমি বের করে নিয়েছি। সমস্ত বিক্রয় আমি রিকোয়ারমেন্টে পেয়েছি 10 থেকে 10,000, তাহলে বিয়োগ করার পরে আসে 15,000 একক। আর নিরাপত্তা প্রান্ত অনুপাত সূত্রটি হচ্ছে নিরাপত্তা প্রান্ত ডিভাইডেড বাই বিক্রয় গুণ 100। এই সূত্রটি তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ সূত্র মুখস্থ না করলে তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবে না। সেজন্য সূত্রগুলো অবশ্যই তোমাকে বারবার প্র্যাকটিস করে এটা আত্মস্থ করতে হবে। সেখানে নিরাপত্তা প্রান্ত অনুপাতের সূত্রটি আমি লিখেছি। লেখার পরে এখন এই যে 15,000 একক এটি নিরাপত্তা প্রান্ত একক, আর একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 750 টাকা। আর নিচে বিক্রয়ের মোট একক হচ্ছে 25,000, আর একক প্রতি বিক্রয় মূল্য 750 টাকা। তারপরে এই 15,000 গুণ 750 গুণ করলে 1,12,50,000, আর 25,000 গুণ 750 1,87,50,000 গুণ 100 60%। নিশ্চয়ই ছাত্রছাত্রী বিন্দু, শিক্ষার্থী বিন্দু এর সমাধানটি বুঝতে পেরেছ। এরপর 3 নম্বর অর্থাৎ গ নং প্রশ্নে আমি যাচ্ছি। সাত নং প্রশ্ন উত্তর গ নং প্রশ্ন উত্তর গ। এখানে বলেছে যে একে নিরাপত্তা প্রান্ত একক নির্ণয় করো। নিরাপত্তা প্রান্ত একক বা 1 নিরাপত্তা প্রান্ত একক এবং নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করতে হবে। এটার আমরা সূত্র জানি, যেহেতু বিক্রয় মাইনাস সমস্ত বিক্রয়। যেহেতু বিক্রয় প্রশ্নে গ রিকোয়ারমেন্টে দেওয়া আছে 28,000, আর সমস্ত বিক্রয় দেওয়া আছে, সমস্ত বিক্রয়টা আমরা একটু বের করে নিই পাঁচশা করে। পাঁচশা সমস্ত বিক্রয় বিক্রয় একক ইকুয়াল টু স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি বিক্রয় মূল্য, বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় দেওয়া আছে আমাদের প্রথমেই 20 কোটি, আর একক প্রতি বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে 750, আর পরিবর্তনশীল ব্যয় চেঞ্জ হয়েছে 450 আমাদের। তাহলে আসে 20 কোটি ডিভাইডেড বাই বিয়োগ করলে 300 আসে 6,667 একক। তাই এখানে আমাদের 6,667 একক লিখে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আসে
21,333 একক। 21,333 একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রিকোয়ারমেন্টে আবার খেয়াল করো, যেহেতু প্রশ্নে আমাদের এখানে বলেছে যে মাসিক বিক্রয় 28,000 টাকা, তো বিক্রয় চেঞ্জ হয়ে গিয়েছে। বিক্রয় এককটা আগে ছিল 20,000, সেখান থেকে হয়েছে 28,000। তো 28,000 টাকা বিক্রয় হয়, আমাদের নতুন করে নিরাপত্তা প্রান্ত একক নির্ণয় করতে হচ্ছে। তো আগে ছিল মাসিক বিক্রয় 25,000 একক, আর পরে গোয়া রিকোয়ারমেন্টে বলছে 28,000 একক যদি হয় তাহলে নিরাপত্তা প্রান্ত একক কত হবে। তাহলে আমাদের বিক্রয় সূত্রটি হচ্ছে নিরাপত্তা প্রান্ত একক বিক্রয় মানে সমষ্টিক বিক্রয়। যেহেতু সমষ্টিক বিক্রয় এখন নতুন করে আবার বের করতে হবে, সেক্ষেত্রে সূত্রটি হচ্ছে যে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় 20 লক্ষ টাকা আর একক প্রতি বিক্রয়ের মূল্য 750 আর একক প্রতি পরিবর্তনশীল 450, তাহলে মোট ভাগ 6,667 একক হয়েছে। এরপরে রিকোয়ারমেন্ট 2 হচ্ছে নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করো। নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে নিরাপত্তা প্রান্ত একক 21,333, 21,333 গুণ একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 750 টাকা। গুণ করলে আসে 1,59,59,99,750 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। এরপর আমি আরেকটি প্রশ্ন তোমাদের বাসার কাছে দিয়ে দেবো, সেটা আমি শুধু লিখে দিচ্ছি, তোমরা বাড়ির কাজ করবে, হোমওয়ার্ক থাকবে। আর এটি হচ্ছে আজকের লেকচারের, এটি এই চ্যাপ্টারের শেষ লেকচার। নদী লিমিটেড এর তথ্যাবলী দেয়া হলো তো উৎপাদনের পরিমাণ 40,000 একক, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 5 টাকা। স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় 75,000 টাকা। আর একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা। করণীয় সমস্ত বিন্দু টাকা নির্ণয় করো। সমস্ত বিন্দু টাকায় নির্ণয় করো।
নিট লাভ ও নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো ও নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো এবং গ পরিবর্তনশীল ব্যয় 20% বৃদ্ধি পেলে সমস্ত বিন্দু কত হ্রাস বা বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে সমস্যাটা আমি দিয়েছি এই সমস্যাটি তোমরা বাসায় সমাধান করে নিবে। এই অধ্যায়ের উপর এটি ছিল লাস্ট লেকচার। তো তোমরা আশা করি এই অধ্যায়টি অত্যন্ত মনোযোগ দিয়ে যদি আমার লেকচারগুলো দেখে থাকো নিশ্চয়ই ভালো করতে পারবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। করোনা ভাইরাস থেকে আমাদেরকে মহান আল্লাহ তাআলা হেফাজত রাখুন। আল্লাহ হাফেজ।